إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে কেন পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্যাটাগরি ডিফাইন করেছেন, বর্ণনা করেছেন। এর মধ্যে রোজা একটি বড় ইবাদত, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেমনিভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারি আল্লাহ ইবাদত দিয়েছেন বিভিন্ন ধরনের, আর রমজানকে বিশেষ করে রোজাকে রমাদানকে আমাদের জন্য দিয়েছেন শুধুমাত্র তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া এমন একটি গুণ, যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া ঢুকে যায়, তাকওয়াবান হয়ে যায়, সে একেবারে মুত্তাকি হয়ে যায়। এবং আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এইভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করেছিলাম। তাদেরকে উদ্দেশ্য ছিল যে মুত্তাকি বানানো। তাহলে আমাদের উপর রোজা ফরজ করেছেন, আল্লাহ বলেছেন তোমরা যাতে মুত্তাকি হতে পারো। এখন আমরা জানি মুত্তাকি মানে কি, মুত্তাকি কে। রোজার উদ্দেশ্যই হচ্ছে মুত্তাকি বানানো, তাকওয়া অর্জন করা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো খারাপ কাজ করতে পারে না। তাহলে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। সেই ভয়টা কি? সেটা কোনো, আমরা যেমন কোনো বাঘ সিংহকে দেখে ভয় পাই সেই ভয় নয়। এক কথায় আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যা নিষেধ করেছেন, তা থেকে একেবারে 100% বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আর রমজানের উদ্দেশ্যই হচ্ছে একজন মানুষকে মুত্তাকি বানানো। কেন? কারণ হচ্ছে একজন মানুষ যখন রোজা উদযাপন করে, রোজা পালন করে, সিয়াম সাধনা করে, তার মানে হচ্ছে সে সকাল থেকে পানাহার থেকে বিরত থেকে, সকল ধরনের অনৈতিক কাজ থেকে বিরত রেখে নিজের মনকে কন্ট্রোল করা। এই যে একটা ট্রেনিং, এটা একমাত্র রমজানের মাধ্যমেই সম্ভব। এই রমাদান ছাড়া অন্য কোনো ওয়ে নয় এত তাকওয়াবানের গুণে গুণান্বিত করা কোনো মানুষকে। রমজান এসেছে, এই যে একটা ট্রেনিং এর মাস, যে রমাদান, যে তাকওয়া অর্জনের মাস, এই তাকওয়া অর্জন কেমনে করতে হয় সেই ট্রেনিংটা দেওয়ার মাসই হচ্ছে রমাদান। এবং বাকি যে 11টা মাস আমরা আমাদের জীবন কেমনে পরিচালনা করব, এই তাকওয়ার উপর ভিত্তি করে আমাদের জীবন পরিচালিত হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করেছেন। তাহলে আল্লাহ যে আমাদের এই রমজান দিয়েছেন, রমাদান দিয়েছেন, এটা একটা নিয়ামত আমরা বলতে পারি। Allah has given us such a ibadah, such a worship to become muttaqin, একজন মুত্তাকিন হওয়া, তাকওয়াবান হওয়া, আল্লাহর রঙিন হওয়া। এই জন্যই রমাদান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। আমরা যদি বলি রমজানকে কম্পারিজন করি, কম্পেয়ার করি, যে রমজান কেন দিয়েছে এই সারাদিন অভুক্ত থাকা, এটার মানে হচ্ছে এটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে অনেক, যার মাধ্যমে যদি আমরা এই রমাদান পালন করতে পারি, আমাদের মনের পশুত্বটাকে কোরবানি দিতে পারি। রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান পুরোটি মাস যেন সিয়াম সাধনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।